নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমাদেরকে অর্থাৎ শিক্ষকদেরকে কতবার তথ্য আপলোড করতে হবে পোর্টালে? আজকে শিক্ষক দুর্নীতি মামলা সংক্রান্ত একটি হাইকোর্টের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু একটি রায় দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে সমস্ত শিক্ষকদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে, যাতে যে কোনো অভিভাবক চাইলে শিক্ষকদের তথ্য দেখতে পারেন। কেন এরকম নির্দেশ? আসলে নানা মহল থেকে একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে বা অভিযোগ উঠছে যে বহু শিক্ষক নিয়োগপত্র ছাড়াই 4-5 বছর ধরে শিক্ষকতার কাজ করে চলেছেন। কিন্তু অভিভাবকদের অধিকার আছে তাদের সন্তানদের কোন শিক্ষকরা পড়াচ্ছেন, তাদের যোগ্যতা কি তা জানার। বিচারপতির নির্দেশ অনুযায়ী এই তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। যদিও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে বা বলা হচ্ছে এই তথ্য আইওএসএমএস পোর্টালে তো আছে, কিন্তু একটা কথা জানা দরকার, আইওএসএমএস পোর্টালের তথ্য যে কেউ চেক করতে পারবেন না। তাই অভিভাবক চাইলেই যাতে তথ্য দেখতে পারেন, তার জন্য বিচারপতি বসু নির্দেশ দিয়েছেন বাংলার শিক্ষা পোর্টালে সমস্ত শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে। রাজ্য সরকার এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিচারপতির কাছে 2 মাস সময় চেয়েছেন, কিন্তু বিচারপতি 2 সপ্তাহ সময় দিয়েছেন। পরবর্তী শুনানি আছে 4 জুলাই, তার আগে কাজটি সম্পন্ন করতে হবে। এখন দেখা যাক কিভাবে এই কাজটি দ্রুত সম্পন্ন করা যায়। নিশ্চয়ই এই সংক্রান্ত আপডেট শিক্ষা দপ্তর থেকে আমাদের কাছে এসে পৌঁছাবে। এরকম আপডেট পেলেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সুতরাং টাচে থাকুন।